পর্যন্ত শান্তি পাবে না যতক্ষণ না এটা আমলে পরিণত করতে না পেরেছে। কথা বলুন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, নিরাপত্তা পেতে চাই, ধ্বংস এবং সর্বনাশ থেকে বাঁচতে চাই, এই কোরআন জানা মানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজকে আমি এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যেই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা সময়ের ওপর গুরুত্ব দিয়ে মানব জীবনের ধ্বংস এবং সফলতার কথা উল্লেখ করেছেন। সূরাটির ক্রমিক নম্বর হলো 103, আয়াত সংখ্যা 3, শব্দের সংখ্যা 14, রুকুর সংখ্যা 1, অক্ষরের সংখ্যা হলো 70। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরাটির নাম হলো সূরাতুল আসর। বলুন তো কি? সূরাতুল আসর একটা কমন সূরা, ঠিক কি না? আসর শব্দের অর্থ হচ্ছে সময়। আসর শব্দের অর্থ কি? সময়। লক্ষ্য করুন মুসলমান, এই সূরাটি সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহাব্বত করে ভালোবেসে এই সূরাটি একবার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 700 এর অধিক সওয়াব লিপিবদ্ধ করিয়ে দিবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহি সূরাতু লাওয়াসিআতুহুম। সূরাতুল আসর এমন একটি সূরা, এই সূরার যে গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, সিগনিফিকেন্স রয়েছে, যদি কোনো ব্যক্তি এই সূরাটি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, অ্যানালাইসিস করে, হৃদয়ে ধারণ করে আমল করতে পারে, তার হিদায়াতের জন্য সূরাটি যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ বিন হাফস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমরা যখন একে অপরের সঙ্গে মিলিত হতাম তখন প্রয়োজনীয় কথাবার্তা বলার পরে দুনিয়ার ধ্বংস থেকে এবং সর্বনাশ থেকে বাঁচার জন্য, সফলতা অর্জনের জন্য আমরা পৃথক হওয়ার পূর্বে একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনিয়ে দিতাম। তাহলে সাহাবায়ে কেরাম কেন দেখা সাক্ষাৎ হলে তারা সূরাতুল আসর একে অপরকে শুনিয়ে দিতেন? কারণ আছে না নাই? কারণটি হলো, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা 4টি কাজের কথা বলেছেন। যে ব্যক্তি এই 4টি কাজ স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে আমল করতে পারবে, তাহলে ওই ব্যক্তি ইহকালীন এবং পরকালীন জীবনে সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক সাহাবী আর এক সাহাবীর সঙ্গে যখন দেখা করতেন তখন ডাক দিয়ে বলতেন, ভাই রে, জাগতিক জীবনে তুমি যত ব্যস্তই থাকো না কেন, আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটির মধ্যে যে 4টি কাজের কথা বলেছেন, যেই 4টি আমলের কথা বলেছেন, যদি তুমি 4টি আমল করতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তোমার জন্য অনন্তকালের জন্য নিয়ামত ভরা জান্নাত দান করিয়ে দিবে। তাহলে আমরা কি ধ্বংস আর সর্বনাশ থেকে বেঁচে সফলতা অর্জন করতে চাই? বলেন চাই? এবার আসুন, ধ্বংস আর সর্বনাশ থেকে বেঁচে সফলতা অর্জনের জন্য যে কাজের কথা আল্লাহ রাব্বুল আমিন সূরাটির মধ্যে উল্লেখ করেছেন, আমরা সংক্ষিপ্ত তাফসীর করার মাধ্যমে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। বলেন আল্লাহু আকবার। আসরের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অ এসেছে। আসরের পূর্বে কি এসেছে?
অ এসেছে। এই অ হচ্ছে অ এ কসমিয়া। এই অটি আল্লাহ তাআলা শপথের জন্য ব্যবহার করেছেন। কিসের জন্য? শপথের জন্য ব্যবহার করেছেন। আমরা অনেক সময় শপথ করি, কসম করি, করি কি না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কসম করতে গিয়ে অনেক সময় বলি যে বাবার কসম, মায়ের কসম, পীরের কসম, ছেলের কসম, বলি কি না? বলি। এই এক থাপ্পড় মারবো কিন্তু। এদিকে সরো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই পাশে আসো। সেই থেকে গল্প করতেছে। আমরা অনেক সময় কসম করতে গিয়ে বাবার কসম, মায়ের কসম, পীরের কসম করে থাকি, যেটা খুব জঘন্যতম গুরুতর অপরাধ, জঘন্যতম পাপ। লক্ষ্য করুন মুসলমান, রিয়াদুস সালিহিন গ্রন্থের 1720 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম করবে, শপথ করবে, সে যেন শিরিক করলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কি কসম করা যাবে? শপথ করা যাবে? যাবে না। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। আমরা কেন কসম করি? কসম করি কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, কাউকে কোনো কিছু বিশ্বাস করানোর জন্য কসম করি, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কসম করেছেন, সেখানে বান্দাকে বিশ্বাস করানোর জন্য কসম করেন নাই, বরং যে বিষয়টি যার সাথে সংশ্লিষ্ট সেই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। যেমন মানুষের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, সময়ের, জীবনের, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এখানে ওয়াল আসর মানে কি? সময়। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করেছেন। সময় হচ্ছে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট। সময় হচ্ছে চলমান। সময় যেটা চলে যায় সেটা আর ফিরে আসে না। টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে সময়কে আটকানো যায়? বলেন যায়? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যখনই অবসর সময় পাই তখনই চায়ের দোকানে আড্ডা দেই, টেলিভিশনের সামনে গিয়ে সিনেমা দেখি, এরপরে মোবাইলে অযথা যুবকরা গেম খেলে, বিভিন্ন ভিডিও দেখে, সময় পেলেই এরপরে বান্ধবীদের সঙ্গে কথা বলে, আছে না নাই? এই যে সময়ের অপচয়, সময়ের মূল্য আমরা দিতে পারি না। এই জন্য তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, সময় হলো জমাট বাঁধা বরফের মতো। বরফ যেমন প্রতিটা মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায়, ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত নামক যে জীবনটা দিয়েছে, এইটা প্রতিটা মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে সূরা আসরের ব্যাখ্যা বুঝেছিলাম। একদিন আমি বাজারে গেলাম, সেখানে গিয়ে শুনতে পারলাম একজন ব্যক্তি চিৎকার করে বলছে, ও আমার ভাইয়েরা, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, আমার সম্পদ গলে যাচ্ছে, তোমরা আমার প্রতি একটু রহম করো, আমার প্রতি একটু দয়া করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, মানুষের সম্পদ আবার গলে যায় কিভাবে, একটু দেখা দরকার। যখন তিনি ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছলেন, সেখানে দেখতে পারলেন ওই ব্যক্তি টাকা ইনভেস্ট করে যেই জমাট বাঁধা বরফ তৈরি করেছে, এটা যদি সময়ের মধ্যে বিক্রি করতে না পারে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার সম্পদগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ব্যক্তি চিৎকার করে বলছে, ভাই রে, আমার সম্পদ গলে যাচ্ছে, আমার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা আমার প্রতি রহম করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, পরে সূরা আসরের ব্যাখ্যা বুঝতে পারলাম, কারণ আমাদের জীবন হলো
বরফ জমাট বাঁধা বরফের মতো, বরফ যেমন প্রতিটা মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত নামক যে জীবনটা দিয়েছে, এইটা প্রতিটা মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যাচ্ছে, আর আমরা পর্যায়ক্রমে কবরের দিকে ধাবমান হয়ে যাচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? একজন বরফ বিক্রেতা সময়ের মধ্যে বরফ বিক্রি করতে না পারলে সে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের হায়াত নামক যে জীবনটা দিয়েছে, এইটা যদি আমরা সময় মতো কাজে না লাগাতে পারি, তাহলে আমাদেরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, এই জন্য সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা তারা ব্যতীত আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে ধ্বংস এবং সর্বনাশ থেকে বেঁচে সফলতা অর্জনের এক নাম্বার কাজ হচ্ছে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অধিকাংশ মানুষ ঈমান বুঝি না। কি করলে ঈমান চলে যায়, কি করলে ঈমানদার হওয়া যায়, কি করলে একজন মুসলমান হওয়া যায়, ঈমানদারের দায়িত্ব কি, কর্তব্য কি, এটা আমরা জানি না। কথা বলুন ঠিক কিনা? আমরা অধিকাংশ মানুষ মনে করি দাড়ি রাখলে মনে হয় ঈমানদার হওয়া যায়, টুপি মাথা দিলে মনে হয় ঈমানদার হওয়া যায়, পাঞ্জাবি গায়ে দিলে মনে হয় ঈমানদার হওয়া যায়, মাঝে মধ্যে একটু নামাজ কালাম পড়লেই মনে হয় ঈমানদার হওয়া যায়। এমন চিন্তা আমাদের মাথায় আসে না নাই? বলেন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, এদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2 নম্বর সূরা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা বাকারা 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সমাজে এমন এক শ্রেণীর মানুষ রয়েছে, মাইয়াকুলু তারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন এরা কিন্তু ঈমানদার নয়। এরা নিজেকে ঈমানদার পরিচয় দিয়ে মুসলমানের বিরুদ্ধে সংগ্রাম, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নিজের নিজের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করে। এরা হলো টাটকা মুনাফিক। এরকম লোক তো আমাদের সমাজে নাই। আছে মানে মুসলমানদের সঙ্গে চলাফেরা করে, আলেমদের সঙ্গে চলাফেরা করে নিজের স্বার্থ হাসিলের জন্য। সুযোগ পাইলে মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে এদের ষড়যন্ত্র আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের কিছু মানুষ চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে, লুটপাট করে, মানুষ হত্যা করে, মাঝে মধ্যে সাদা টুপি আর সাদা পাঞ্জাবি পরে জাতির সামনে দরবেশ সাজার চেষ্টা করেছে। কথা বলুন ঠিক কিনা? আমি ওই সমস্ত ভণ্ড মুসলমানদের উদ্দেশ্যে বলতে চাই, যারা 28শে অক্টোবর লগিয়ার বৈঠা দিয়ে দিবালোকে প্রকাশ্যভাবে মানুষকে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, যারা পিলখানায় নির্মমভাবে 74 জন সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে, যারা 5ই মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে নির্বিচারে হাজার হাজার আলেম ওলামাকে গুলি করে হত্যা করেছে, যারা বিগত 16টি বছরে বন্দুক যুদ্ধের নামে প্রায় নিরপরাধ 2000 মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে, যারা মিথ্যা অপবাদ দিয়ে, মানবতা বিরোধী মিথ্যা মামলা দিয়ে কামরুজ্জামান কাদের মোল্লা নিজামী মুজাহিদকে
ফাঁসির রশিতে ঝুলে আছে, যারা 17 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত তরুণ যুবক কোমলমতি ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছে, এরা যতই নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা করুক না কেন, এরা কখনো ইমানদার হতে পারে না, পারে না, পারে না। কারণ এরা হচ্ছে ভণ্ড মুসলমান। কি মুসলমান? নিজেকে মুসলমান দাবি করেছে, নিজেকে ইমানদার দাবি করেছে, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন মুসলমান, সহিহ মুসলিম প্রথম খণ্ডে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, সে কখনো চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, ছিনতাই করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারে না। এই সমস্ত অন্যায় অপকর্ম করে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় যারা, ভণ্ড ইমানদার হলো তারা। কথা বলুন ঠিক কিনা? এরা হচ্ছে ভণ্ড ইমানদার। এরা মুখে ইমানের দাবি করলেও ভেতরে কি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, নিজেকে ইমানদার পরিচয় দিলেই ইমানদার হওয়া যায় না। আমি ডাক্তার, এ কথা মুখ দিয়ে বললেই কি ডাক্তার হতে পারবো? আমি একজন উকিল, মুখ দিয়ে বললেই কি আমি উকিল হতে পারবো? আমাকে অবশ্যই এই ডাক্তার হতে গেলে মেডিকেল সায়েন্স সম্পর্কে পড়াশোনা করতে হবে এবং জনগণের সেবা করতে হবে, ঠিক কি না? আমি যদি নিজেকে বলি আমি একজন উকিল, অবশ্যই আইন সম্পর্কে পড়াশোনা করতে হবে এবং কোর্টে গিয়ে এই উকিলের যে কাজ, সে কাজটি করতে হবে, ঠিক কি না? তাহলে আমি একজন ইমানদার এই কথা বললেই ইমানদার হওয়া যাবে না। ইমানদার হওয়ার জন্য যেই কাজ রয়েছে, যেই কন্ডিশন রয়েছে, সেগুলো আপনাকে ঠিক করতে হবে। ইমান আনার কন্ডিশন এবং শর্ত হলো 3টা। কয়টা? এই 3টা কি বলবো কি? লক্ষ্য করুন মুসলমান, সুনান ইবনে মাজাহ 65 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিল্লাহি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়া তাসদীকুন বিল কলবি ওয়াল আমালু বিল আরকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আনার শর্ত হলো 3টি। কয়টি? আরো জোরে, জোর হলো না। ঈমান আনার শর্ত হলো 3টি। 1 নম্বর হলো ইকরার বিল লিসানি, মুখ দিয়ে স্বীকৃতি দেয়া আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ঈমান এনেছেন, পরকালের প্রতি ঈমান এনেছেন। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটা মনে প্রাণে বিশ্বাস করলেই শুধু আপনি ঈমানদার হতে পারবেন না, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। ওয়া তাসদীকুন বিল কলবি, অন্তর থেকে সেটাকে মেনে নিতে হবে। অন্তর থেকে মেনে নিলে শুধু আপনি ইমানদার হতে পারবেন না। ওয়ালা আমালু বিল আরকান, কাজের মাধ্যমে সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা জানি কংক্রিট তৈরি করার জন্য 4টি উপাদানের প্রয়োজন হয়। কয়টি? 4টি উপাদানের প্রয়োজন হয়। 1 নম্বর উপাদান হলো পানি, সিমেন্ট, বালি। 1 নম্বর ইট, সিমেন্ট, পানি আর বালি। এই 4টি উপাদান ছাড়া কি কংক্রিট তৈরি হবে? বলেন হবে? তাহলে কংক্রিট তৈরি করার জন্য 4টি উপাদানের প্রয়োজন হয়। এই 4টি উপাদানের কোনো একটি উপাদান বাদ দিলে আপনি যেমন কংক্রিট তৈরি করতে পারবেন না, ঈমান আনার যে 3টা শর্ত রয়েছে, এই 3টা শর্তের একটা শর্ত বাদ দিলেও আপনি ঈমানদার হতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা জানি আবহাওয়া পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার, জ্বর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। জানি কি জানি না? এখন আপনার ঈমান পরিমাপ করার একটা হাদিস আছে, সেটা কি বলবো? বলবো? আপনার ঈমানটা আপনি পরীক্ষা করতে পারবেন।
সহিহুত তারগিব 1739 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, ইন্না রাজুলান সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমানু ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। এক ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমান কাকে বলে? কখন বুঝবো যে আমি ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে, আমাকে একটু বলুন। ক্বালা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন কোনো ভালো কাজ করলে অথবা দেখলে তুমি আনন্দিত হবে, অনুপ্রাণিত হবে, তোমাকে ভালো লাগবে তখন, এবং মন্দ কাজ করলে অথবা দেখলে তোমাকে কষ্ট পাবে, তুমি অনুতপ্ত হবে, অনুশোচনা করবে, তখন বুঝবে যে তুমি ঈমানদার। ফাআনতা মুমিনু, তোমার ভিতরে ঈমান আছে। তাহলে আপনার ঈমান কতটুকু আছে এটা আপনি পরীক্ষা করতে পারবেন না। দুঃখজনক হলেও সত্য মুসলমান, আজকে আমরা কোরআন শুনতে এসেছি, এটাও আমাদেরকে ভালো লাগে, যখন গান শুনতে যাই সেটাও আমাদের ভালো লাগে, ঠিক কিনা? একজন মানুষ নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে, নামাজ পড়ে মানুষ হত্যা করে, আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ভালো কাজ করলে অথবা দেখলে তুমি আনন্দিত হবে, এবং মন্দ কাজ করলে অথবা দেখলে তুমি অনুশোচনা করবে, কষ্ট পাবে। ফাআনতা মুমিনু, তখন বুঝবে যে তুমি ঈমানদার, তোমার ভেতরে ঈমান আছে। আজকে যদি ভালো কাজ করতেও আপনাকে ভালো লাগে, মন্দ কাজ করতেও আপনাকে ভালো লাগে, বুঝতে হবে তাহলে আপনার আমার ঈমানের মধ্যে ভেজাল আছে। ঈমান পরীক্ষা করা যাবে না? তাহলে আপনার ঈমান পরীক্ষা করার জন্য কি ল্যাবরেটরিতে যেতে হবে? যেতে হবে? যেতে হবে না। আপনার ঈমান আপনি পরীক্ষা করতে পারবেন, আমরা নিজেরাই পরীক্ষা করতে পারবো। এখন ঈমানটা যদি আমরা মজবুতভাবে এই তিনটা কন্ডিশন ঠিক রেখে ঈমান আনতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার, সফলতা আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 3 নম্বর সূরা 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা ইমরান 133 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে গোলাম, তোমরা যদি ঈমান আনার যে 3টা শর্ত রয়েছে, 3টা কন্ডিশন রয়েছে, এই 3টা কন্ডিশন ঠিক রেখে তোমরা যদি ঈমান আনতে পারো, আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিব। তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে শুধু তোমাদেরকে সান্ত্বনা দেব না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিশেষ নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, আমি এমন প্রশস্তময় জান্নাত কিয়ামতের দিন তোমাদেরকে দান করিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। জান্নাত কি ছোট হয়েছে? ছোট হয়েছে? আসমানের দূরত্ব কি বিজ্ঞানীরা এখনো পরিমাপ করে জানতে পেরেছে? কিয়ামতের আগ পর্যন্ত কি জানা সম্ভব? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গায় এত বিশালতা, এত প্রশস্তময় জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন বান্দাকে এত বড় জান্নাত দান করে দেবে। তাহলে এটা কি খুব সহজে পাওয়া যাবে? বলেন, সহজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। যদি আমরা এত প্রশস্তময় নিয়ামত ভরা জান্নাত পেতে চাই, ঈমান আনার যে 3টা শর্ত কন্ডিশন রয়েছে, এই 3টা কন্ডিশন আমাদের
ঠিক রাখতে হবে। আমরা মুখে আল্লাহকে বিশ্বাস করব, মুখ দিয়ে বলবো আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, অন্তরে বিশ্বাস করব এবং কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে দিব। এটাই হচ্ছে ঈমান। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? এরপরে 2 নম্বর, ধ্বংস এবং সর্বনাশ থেকে বেঁচে সফলতা অর্জনের জন্য 2 নম্বর কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, সৎ আমল করা। কি করা? সৎ আমল করা। এই দুনিয়াতে যাদের অমুসলিম রয়েছে তারা যতই ভালো কাজ করুক না কেন, বলুন তো তারা কি জান্নাতে যাবে? বলেন যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। কারণ কি? তাদের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। তাহলে ঈমান আর সৎ আমল দুইটা সম্পর্ক রয়েছে। ঈমান ছাড়া সৎ আমলের কোনো মূল্য নাই, সৎ আমল ছাড়া ঈমানেরও কোনো ভ্যালু নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 2 নম্বর সূরা 1 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা বাকারা 62 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলা সলিহান, এর পরে সৎ আমল করেছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট মহা পুরস্কার। কি পুরস্কার? মহা পুরস্কার। যেই পুরস্কার অনন্তকালের জন্য, নিয়ামত ভরা জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন পরের অংশে বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিন, মুসিবতের সময়, যখন সহাত মাথার উপরে সূর্য এসে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলি টকবক করে গলে যাবে, মানুষ মত্ত মাতালনায় বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকবে, ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে এবং ঈমানের উপর অবিচল থাকবে, সৎ আমল করবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও হবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা সৎ আমল করবে তাদের জন্য ইহকাল এবং পরকালে সফলতা আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, ইহকালীন জীবনের সফলতা কি? সহিহ বুখারী 2272 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মতো 3 জন ব্যক্তি একদিন সফরের উদ্দেশ্যে রওনা করল। পথিমধ্যে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন তারা রাত্রি যাপন করার জন্য একটা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো। যখন 3 জন ব্যক্তি এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথরখণ্ড এসে গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। 3 জন ব্যক্তি এই গর্তের ভিতর থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, অনেক শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তারা পাথরকে সরাতে পারলেন না। এমন তো অবস্থায় একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি তাদের দেখাশোনা করতাম, তাদেরকে সুন্দরভাবে খাবার দাবারের ব্যবস্থা করতাম, তাদেরকে অনেক সম্মান করতাম, স্নেহ করতাম। আমি একদিন আমার কাজের জন্য অনেক দূরে চলে যাই। কাজ থেকে আসার পরে যখন বাড়িতে আসলাম, ছাগল দহন করলাম। ছাগল দহন করার পরে আমি
যখন আমার পিতামাতাকে দুধ পান করানোর জন্য তাদের কাছে গেলাম, তখন দেখতে পারলাম আমার পিতামাতা উভয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে না খাওয়াইয়া আমি আমার সন্তানকে খাওয়ানো পছন্দ করলাম না, নিজে খাওয়াও পছন্দ করলাম না, এবং তাদেরকে ডাক দেওয়া পছন্দ করলাম না। সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা ঘুমন্ত অবস্থায় ছিল, এতক্ষণ পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়েছিলাম। যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো, ঘুম থেকে উঠলো, তখন আমি তাদেরকে দুধ পান করাইয়া আমি আমার সন্তানদেরকে দুধ পান করিয়েছি। এইভাবে আমি আমার পিতামাতার সেবা যত্ন করেছি, তাদেরকে ভালোবেসেছি, তাদেরকে সম্মান করেছি। আয় আল্লাহ তাআলা, আমি যদি এটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আমরা যে বিপদগ্রস্ত হয়েছি এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে ওই আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর খণ্ডটা কিঞ্চিত পরিমাণ সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই পরিমাণ পাথর খণ্ডটা সরিয়ে এসেছে, ওই ছিদ্র দিয়ে বের হওয়া সম্ভব না। এবার দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ তাআলা, আমার একজন ভালোবাসার মানুষ, আমার চাচাতো বোন ছিল, সে অনেক সুন্দর ছিল, তার চেহারা অনেক সুন্দর ছিল, আমি তার জন্য এমন মাতোয়ারা হয়ে গিয়েছিলাম, আমি প্রেমে পড়েছিলাম, তাকে বিভিন্ন দিন আমি শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রস্তাব দিয়েছিলাম, সে প্রত্যাখ্যান করেছে। একবার দেশে দুর্ভিক্ষ দেখা দিল, তখন ওই চাচাতো বোন এসে আমাকে বলল, ভাই তোমার তো অনেক সম্পদ রয়েছে, আমরা অনেক কষ্টে রয়েছি, তুমি আমাকে কিছু সাহায্য করো। তখন আমি তাকে এই শর্তে 100 দিরহাম দান করলাম যে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হব। তখন ওই চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলল, ভাই আমি তোমাকে ভালোবাসি, দিনের জন্য ভালোবাসি, একজন ইমানদার হিসেবে ভালোবাসি, কিন্তু আজকে যদি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে এই অপরাধটা সংগঠিত করি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। যখন আমার চাচাতো বোন এই কথা বলল, সঙ্গে সঙ্গে আমি তোমার ভয়, জাহান্নামের ভয় হৃদয়ে ধারণ করে এই অন্যায় থেকে, পাপের কাজ থেকে নিজেকে হেফাজত করলাম। আল্লাহ, আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে এই পাথর খণ্ডটা আরো কিঞ্চিত পরিমাণ যিনি সরিয়ে দিলেন, বলুন তো তিনি কে? কিন্তু যেই পরিমাণ পাথর খণ্ডটা সরিয়ে এসেছে, এই চিত্র দিয়ে বের হওয়া সম্ভব না। এবার তৃতীয় জন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আয় আল্লাহ তাআলা, আমি বাড়ির কাজকর্ম করার জন্য বেশ কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, আমি সবাইকে তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম, কিন্তু একজন শ্রমিক আমার কাছে পারিশ্রমিক না নিয়ে এসে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন যাওয়ার পরে আমি তার টাকাটা দিয়ে, পারিশ্রমিকের টাকাটা দিয়ে কিছু ছাগল ক্রয় করি, এরপরে ছাগলের পাল বৃদ্ধি হতে থাকে, সেখান থেকে গরু ক্রয় করি, গরুর পাল বৃদ্ধি হতে থাকে। এই ছাগল এবং গরুর পালকে দেখাশোনা করার জন্য আমি একজন রাখাল নিয়োগ দিয়েছিলাম। কিছুদিন পরে যখন ওই শ্রমিক এসে আমাকে বলল, মনিব, তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, আমি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছি, আজকে তুমি আমার পারিশ্রমিকটা দিয়ে দাও। যখন ওই শ্রমিক এসে আমাকে বলল, মালিক তুমি আমাকে পারিশ্রমিক দিয়ে দাও, তখন আমি বললাম, ওই যে ছাগলের পাল, গরুর পাল, এগুলো তোমার সম্পদ, ওই রাখালটা এগুলো দেখাশোনার জন্য আমি নিয়োগ দিয়েছিলাম, এগুলো তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। তখন ওই শ্রমিক ডাক দিয়ে বলল, মালিক তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? এগুলো সম্পদ তো আমার হতে পারে না। তখন আমি বললাম, হে শ্রমিক, হে আল্লাহর বান্দা, আমি তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করেছিলাম, সেখান থেকে ছাগলের পাল হয়েছে, গরু ক্রয় করেছিলাম, গরুর পাল হয়েছে, এগুলো তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। যখন ওই ব্যক্তি সমস্ত সম্পদগুলো নিয়ে গেল, আমি তাকে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করলাম। আল্লাহ তাআলা, আমি যদি
কাজটি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে তুমি হেফাজত করো। সঙ্গে সঙ্গে ওই আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথর খণ্ডটা যিনি সরিয়ে দিলেন, বলুন তো তিনি কে? সঙ্গে সঙ্গে এই দোয়া করার সাথে সাথে পাথর খণ্ডটা চলে গেল, পরে নিচে পড়ে গেল। তখন তারা তিনজন ব্যক্তি বের হয়ে গেলেন। এই হাদিস থেকে শিক্ষা হলো, মুসলমান, আমরা যদি জীবনে কোনো ভালো আমল করি, সৎ আমল করি, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে আমাদের জীবনে যদি কোনো বিপদ আপদ আসে, ওই সময় সৎ আমলের ওসিলা করে যদি আমরা দোয়া করি, তাহলে আমাদেরকে বিপদ থেকে যিনি মুক্তি দিবে, হেফাজত করবে, বলুন তো তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। সৎ আমল করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর যদি লোক দেখানো ভালো আমল করি, সৎ আমল করি, তার জন্য ধ্বংস আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 39 নম্বর সূরা 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা জুমার 65 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে গোলাম, মানুষকে দেখানোর জন্য, সুনাম অর্জনের জন্য, সম্মান অর্জনের জন্য তোমরা ভালো আমল করো, সৎ আমল করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তাদের জীবনের সমস্ত আমলগুলো যিনি বাতিল করে দিবে, ধ্বংস করিয়ে দিবে, বলুন তো তিনি কে? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তারা অবশ্যই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে সৎ আমল করব কার জন্য? সৎ আমল করব কার ভয়ে? আল্লাহর ভয়ে সৎ আমল করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমরা কার কাছে চাবো? কার সন্তুষ্টি অর্জনের জন্য সৎ আমল করব? আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সর্বনাশ থেকে বেঁচে সফলতা অর্জনের জন্য 3 নম্বর কাজ হচ্ছে, 3 নম্বর আমল হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলা, হকের পথে চলা। কি করতে হবে? সত্য কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা বর্তমান পৃথিবীতে সত্য কথা বলে, হকের পথে চলে, ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা তাদের উপরে মিথ্যা মামলা, হামলা এবং বদনাম ছড়িয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে চোর, ডাকাত, সন্ত্রাস, এরপরে ধর্ষণকারী, মানবতা বিরোধী তকমা দেয়। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, জালিমদের নিকটে আলিমরা শত্রু, অসম্মানিত, কিন্তু আল্লাহর নিকটে আলেমদের সম্মান আছে না নাই? আলেমদের মর্যাদা আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, একটা
40 নম্বর সূরা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা হামিম সাজদাতে 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং নিজেকে মুসলমান দাবি করে। আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যুগে যুগে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, তাদেরকে জুলুম আর নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কাউকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, কাউকে আয়না ঘরে ঢোকানো হয়েছে, কাউকে ফাঁসি রশিতে ঝুলানো হয়েছে। যুগে যুগে আলেমদের উপর জালেমদের এত আক্রমণ হওয়ার পেছনে কারণ কি? কারণটা কি বলবো? বলুন বলবো। আমরা সবাই মোটামুটি সবাই মোবাইল ফোন ব্যবহার করি, ঠিক কিনা? আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি। এই মোবাইল ফোন আপনি যত টাকা দিয়েই কেনেন না কেন, এই মোবাইলের যদি ব্যাটারিতে চার্জ না থাকে, তাহলে কি আপনার এই মোবাইলের কোনো মূল্য আছে? বলেন আছে? আপনি মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করে আপনার টুপিটা যতই সুন্দর হোক, দাড়িটা যতই সুন্দর হোক, লিবাসটা যতই সুন্দর হোক, যদি ঈমান নামক ব্যাটারি না থাকে, তাহলে কি আপনার এই লিবাসের কোনো মূল্য আছে? আমরা জানি এই মোবাইলে চার্জ দেওয়ার জন্য কারেন্টের প্রয়োজন হয়। এখন আপনার কাছে কারেন্ট আছে, মোবাইলও আছে, কিন্তু চার্জার নাই, আপনি কি মোবাইলে চার্জ দিতে পারবেন? তাহলে এই উদাহরণটি দেওয়ার পেছনে কারণ হচ্ছে, কোরআন এবং হাদিস হলো কারেন্ট, আলেম ওলামা হলো চার্জার, আর ঈমান হচ্ছে আপনার ব্যাটারি। ঈমান কি? ব্যাটারি। বর্তমান পৃথিবীতে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা বুঝতে পেরেছে গোটা পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যাবে না, কোরআন এবং হাদিসকে ফু দিয়ে নিভানো যাবে না। সুতরাং মাঝখান থেকে আলেম ওলামা নামক চার্জারকে যদি গ্রেফতার করে, নির্যাতন করে, নিষ্পেষিত করে, তাদের কণ্ঠকে স্তব্ধ করা যায়, তাহলে জাতির উপরে প্রভুত্ব করা তাদের জন্য সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? আমি ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলার জমিনে যত আলেম ওলামা রয়েছে, বিশ্বের কোন দেশে এত আলেম ওলামা নেই। বাংলার জমিনে যত হাফিজে কোরআন রয়েছে, বিশ্বের কোন দেশে এত হাফিজে কোরআন নেই। বাংলার জমিনে যত মসজিদ মাদ্রাসা রয়েছে, বিশ্বের কোন দেশে এত মসজিদ মাদ্রাসা নেই। যেই দেশের সূর্য উদিত হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে, যেই দেশে সূর্য অস্ত যায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে, সেই দেশে যারা আলেম ওলামাদের উপর জুলুম আর নির্যাতন চালাবে, অতীতে যারা চালাচ্ছে, ভবিষ্যতে যারা চালাবে, শরীরের এক বিন্দু রক্ত থাকতে তাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। তোমরা আলেমদের ওপর যতই জুলুম আর নির্যাতন চালাও, শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমাদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, 3 নম্বর সূরা 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা ইমরান 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মানুষকে সৎ কাজের জন্য আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আসমানের নিচে জমিনের উপরে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ।
তাহলে ধ্বংস আর সর্বনাশ থেকে বেঁচে সফলতা অর্জনের জন্য 4 নম্বর কাজ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, সৎ আমল করবেন, হক কথা বলবেন, হকের পথে চলবেন, 4 নাম্বার, তখন আপনার উপরে জুলুম আর নির্যাতন আছে না নাই? অবশ্যই আছে। যখন আপনি ঈমানের কথা বলবেন, ঈমান নিয়ে চলবেন, দিন প্রতিষ্ঠার কথা বলবেন, তখন এই জালিমরা আপনার উপর জুলুম আর নির্যাতন চালাবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি মুমিনদের ঈমানকে পরীক্ষা করব। লক্ষ্য করুন মুসলমান, 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা বাকারা 155 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, হে গোলাম, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি অবশ্যই তোমাদের ঈমানকে পরীক্ষা করব। ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা, ফল ফসলের ক্ষতি দ্বারা। এমন তো অবস্থায় তোমরা যদি ঈমানের উপর অবিচল থেকে আমার উপরে ভরসা করতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানিয়ে দিন। আপনার আমার ঈমান আল্লাহ অবশ্যই পরীক্ষা করবে, কিন্তু এই ঈমানের ওপর যখন আপনি অবিচল থাকবেন, তখন পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে না নাই? যখন সমস্ত বাধা উপেক্ষা করে আপনি ঈমানের উপর অবিচল থেকে আল্লাহর উপরে ভরসা করবেন, তখন হবে আপনি ঈমানের দাবিতে খাঁটি মুসলমান। আর যুগে যুগে যখন এই মুসলমান ঈমানের পরীক্ষা দিয়েছিল, তখন ওই আকাশের বাতাস এবং সাগরে বসবাসরত মাছ তাদেরকে সাহায্য করেছিল। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন মুসলমান, বিশ্বনবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে আফ্রিকার জমিনে কালেমার পতাকা উড্ডয়ন করার জন্য যখন রওনা শুরু করে দিলেন, পথিমধ্যে পড়ে গেল বিশাল নদী। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে আমার সঙ্গী সাথী, এখানেই নাকি নিভে যাবে ইসলামের বাতি। সাথীরা ডাক দিয়ে বলে, সেনাপতি, আমরা মুসলিম জাতি, কোনো বাধা থামাতে পারে না আমাদের গতি। যেখানে সামনে দেখলেন বিশাল নদী, সশস্ত্র ভয় হয় যদি, সঙ্গে আছে আমাদের ঈমানের গতি, যার পদতলে পিষ্ট হয়ে যাবে গোলা বারুদ আর কামান। ওরা তো সামান্য কাফের বেঈমান। রওনা করলেন শুরু, আল্লাহকে মানলেন গুরু, লিল্লাহি তাকবীর বলে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের কিনারে, মাছ তার মুখ দিয়ে পার করে দিলেন ওপারে। যখন এই সংবাদ পৌঁছে গেল আফ্রিকায়, সে দেশের সরকার পড়ে গেল বড় বেকায়দায়। ডাক দিয়ে বলে, ও আমার দেশের মানুষ, হইয়া না তোমরা বেহুশ। ওই দেখা যায় আফ্রিকার জঙ্গল, হতে দেবে না মুসলমানদের মঙ্গল, থামিয়ে যাবে ওদের ইসলাম নামের নাঙ্গল। বলেন নাউজুবিল্লাহ। এটা ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের পরিকল্পনা, চিন্তা চেতনা, যে ইমানদার মুসলমানদের উপরে যদি জুলুম, নির্যাতনের স্টিমুলার চালানো যায়, তাহলে ইসলাম মনে হয় নিভে যাবে, ইসলামের প্রচার মনে হয় বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এদের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 8 নম্বর সূরা 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা আনফাল 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা তোমাকে হত্যা করার জন্য, বন্দী করার জন্য, নির্বাসিত করার জন্য যে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিরুদ্ধে বড় কৌশল অবলম্বন করি। সুতরাং তুমি যদি ঈমানের উপর অবিচল থেকে
আমার উপর ভরসা করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাফের মুশরিকদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে তোমাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। কারণ ইমানদারের সঙ্গে যিনি আছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। ইমানদারের কোনো ভয় নেই। লক্ষ্য করুন মুসলমান, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জমিনে পৌঁছে সেখানে একটা মঞ্চ তৈরি করে সেখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা বিশ্বনবীর সাহাবী মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে এখানে এসেছি। এই কর্মসূচি আমাদের পিতারা দেয় নাই, এই কর্মসূচি আমাদের মাতারা দেয় নাই, এই কর্মসূচি আমাদের স্ত্রীরা দেয় নাই, এই কর্মসূচি দিয়েছেন তিনি, গোটা জগৎ সৃষ্টি করেছেন যিনি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কার। যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চ থেকে ঘোষণা করলেন, হে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা এখানে কালিমার পতাকা উড্ডয়ন করার জন্য এখানে এসেছি। তোমরা যদি চাও এখানে কালিমার পতাকা প্রতিষ্ঠিত হোক, তাহলে জঙ্গল ছেড়ে আমাদের নিরাপত্তার জন্য অন্যত্রে চলে যাও। যখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তব্য দিলেন, তার বক্তব্য শুনে আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, পাগলেরা বলে কি জন্তু জানোয়ার নাকি মানুষের কথা বোঝে। একটু পরে দেখা গেল বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলো মুখে নিয়ে মুসলমানদের নিরাপত্তার জন্য জঙ্গল ছেড়ে অন্যত্রে চলে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইমানদারের উপর সাহায্য। সেই সাহায্য এখনো আছে না নাই? ভবিষ্যতেও থাকবে কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 নম্বর সূরা 4 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা ইমরান 200 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা যদি ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমার উপরে ভরসা রেখে ঈমানের উপর অবিচল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইহকালে এবং পরকালে সফলতা দান করব। তাহলে আমরা কি ইহকালে এবং পরকালে সফলতা চাই? বলেন চাই? যদি চাই তাহলে এই 4টি কাজ করার দরকার আছে না নাই? 1 নম্বর কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে বলার অর্থ হচ্ছে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে, 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে সৎ আমল করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। 4 নম্বর কাজ হলো যে আপনার উপরে যখন জুলুম নির্যাতন কাফের মুশরিকদের পক্ষ থেকে আসবে, তখন আল্লাহর উপরে ভরসা করে সবর করতে হবে। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই ধ্বংস আর সর্বনাশ থেকে বেঁচে সফলতা যিনি আমাদেরকে দান করবে তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমরা কি সবাই এই ধ্বংস আর সর্বনাশ থেকে বেঁচে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে চাই? বলেন যেতে চাই? জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে 2টা। কয়টা? 2টা কাজ করতে হবে। কথাকার আল্লাহর কথা। এই 2টা কাজের কথা কি বলবো? লক্ষ্য করুন মুসলমান, 9 নম্বর সূরা 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা তাওবা 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন
আলামিন ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি আমার জন্য দুইটা জিনিস উৎসর্গ করতে পারো, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল, এই দুইটা জিনিস উৎসর্গ করতে পারলে বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমার নিয়ামত ভরা জান্নাত অনন্তকালের জন্য দান করিয়ে দিব। কথা কার? প্রতিশ্রুতি কার? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে কাজ করতে হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে সম্পদ দিতে হবে, মাল দিতে হবে, আর একটা জান দিতে হবে। তবে আগে জান দেওয়ার দরকার নাই, আগে মালটা দিতে হবে। কি দিতে হবে? আপনি যদি প্রথমে জান দেন তাহলে মাল দিয়ে কি করবেন? আগে মাল দিতে হবে, তারপরে যদি প্রয়োজন হয় আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান দিতেও রাজি আছি না নাই? লক্ষ্য করুন মুসলমান, 2 নম্বর সূরা 3 নম্বর পরে 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা বাকারা 254 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি। বলেন তো আমাদেরকে যিনি রিজিক দিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি সম্পদ দিয়েছেন তিনি কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হে বান্দা আনফিকু তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যেই রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। মিন ক্বাবলি সেই দিন আসার পূর্বে আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআ সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো বন্ধু বন্ধুর উপকার করতে পারবে না, কোনো পীর সাহেব তার মুরিদের উপকার করতে পারবে না, কোনো পিতা তার সন্তানের উপকার করতে পারবে না, সন্তান পিতার উপকার করতে পারবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সোহাত মাথার উপরে সূর্য এসে তাপ দিতে থাকবে, মানুষের মগজগুলি টকবক করে গলে যাবে, মানুষ হাওমাও করে চিৎকার করতে থাকবে, ইয়া নাফসি করে কাঁদতে থাকবে। মানুষের কারো ঘামগুলো কান পর্যন্ত মাথা পর্যন্ত চলে যাবে, মানুষ ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, কিয়ামতের দিন এই দানগুলো তার জন্য আরশের ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদের জন্য আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এবং কিয়ামতের দিন এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ করতে চাই, বেশি বেশি দান করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এই মসজিদের উন্নয়ন করবে যেহেতু মাহফিল, সুতরাং এই মসজিদের উন্নয়নের জন্য যারা 2000, 5000, 10,000 যাদের যেমন অ্যাবিলিটি আছে, সামর্থ্য রয়েছে, আল্লাহর হস্তে একটু দান করবেন। 1000 টাকা কে দিবেন? একটু 10 জন ব্যক্তি হাত তোলেন দেখি। 1000 টাকা আল্লাহর হস্তে এই মসজিদের জন্য। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, প্রধান বক্তা এসে গেছে, কালেকশনের জন্য 5টা মিনিট সময় চাচ্ছি। আল্লাহর হস্তে
1000 টাকা, 500 টাকা, যার যেমন। আমি 5 জন ব্যক্তি আল্লাহর রাস্তায় 1000 টাকা করে দেবেন। 5 জন ব্যক্তি কে আছে? সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান এমন একটি শক্তিশালী ইবাদত, আগুন যেমন পানিকে মিটিয়ে দেয়, ঠিক তেমনই ভাবে জাহান্নামের আগুনকে, কবরের আযাবকে দান মিটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছে, যাই নাই? কাদের কাদের পিতা এবং মাতা দুনিয়া থেকে চলে গিয়েছে? একটু হাত তোলেন তো ভাই, দয়া করে হাত তোলেন তো। যার বাপ মা নাই হাত নামান। আপনার বাবা কত কষ্ট করে, কত পরিশ্রম করে আপনার জন্য সম্পদ রেখে গিয়েছে, ঠিক কি না? এই সম্পদ আপনি ভোগ করতেছেন, কিন্তু আপনার বাবা, আপনার মা কবরে কোন অবস্থায় আছে আপনি জানেন না, আমিও জানি না, ঠিক কি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি পিতামাতার কবরের আযাবের জন্য, তাদের রূহের জন্য দান করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের ওসিলায় তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিব। আল্লাহর রাস্তায় 1000 টাকা কে আছেন? হাত তোলেন নাকি? পিতার জন্য, মাতার জন্য দান করবেন 1000, 500 টাকা কে আছেন? একজন ব্যক্তি দান দাঁড়ান দেখি, কে আছেন ভাই? একটু বলেন। হায় হায়, মনটা একটু নরম করেন। দুনিয়াতে সব সম্পদ রেখে যেতে হবে, কিছুই থাকবে না। আপনার সামনে কত কোটি কোটি টাকার মালিক দুনিয়া থেকে চলে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। পেরেছে কি? কিছুই নিয়ে যেতে পারেন নাই, আপনিও নিয়ে যেতে পারবেন না, সম্ভব না। কাপড় একটু কম দাম বেশি দাম হতে পারে, এর চাইতে সম্পদ আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, সব কিছুই থাকবে। অথচ এই মসজিদের জন্য যদি আপনি দান করেন, যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার কবরে এর সবটা যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আছেন আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি? 500 টাকা। একজন নাম কি ভাই? নূর আলম। নারায়ে তাকবীর। কত টাকা ভাই? 500 টাকা। নূর আলম ভাই 500 টাকা। নাম কি?